5 আগস্টের পর নিয়ন্ত্রণ হারানো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভারসাম্য আনতে পরিগঠন করা হয় দেশের থানাগুলো। মাঠ ছাড়েনি সেনাবাহিনীও। এরপরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। রাজনৈতিক হামলা বন্ধে তীব্র দাবির মুখে অপারেশন ডেভিল হান্ট চালু হলেও গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ অবস্থায় সচিবালয়ে দেশের সার্বিক পরিস্থিতি ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক হয় সোমবার। বৈঠক শেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে সকল বাহিনীর তৎপরতা দৃশ্যমান হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। ঢাকার বিভিন্ন স্থানে যৌথ টহল বাড়ানো হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দ্রুত চলাচলে 100 মোটরসাইকেল দেওয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত মোটরসাইকেলগুলো পারচেজ করা হবে। এদিকে রাজশাহীতে এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বড় সন্ত্রাস ও চোরাকারবারি সবাই ধরা পড়েছে দাবি করে পুলিশ মহাপরিদর্শক বলেন, একসঙ্গে কাজ করবে পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেররিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। রোববার রাতে বনশ্রীতে গুলি চালিয়ে স্বর্ণ ছিনতাই ও মোহাম্মদপুরে রিকশার যাত্রীদের উপর হামলার ঘটনা ঘটে। মিরপুরে হামলা হয় ছাত্র আন্দোলনের নেতাদের বাসায়ও। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায়ে তার পদত্যাগের দাবিও ওঠে। মাজহার মাহবুব, এখন, ঢাকা।